শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা এই যে পবিত্র মাহে রমজান চলছে, পুরোটো মাসেই আমরা কোনো না কোনোভাবে আপনারা ইফতার মাহফিল আপনারা দেখছেন, দোয়া মাহফিল দেখছেন। কিন্তু আজকে আমরা এমন একটি ইফতার মাহফিল দেখব, যে ইফতার আয়োজন দেখব, যে আয়োজনে আসলে যুগের পর যুগ ধরে এই ইফতার এখানে চলছে। এবং এই ইফতার মানে যারা করছেন তারা হচ্ছে মুসাফির, যে যেখান থেকে পারছেন এখানে ইফতার এসে করছেন। ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে এই ইফতার মাহফিলটা কোথা হচ্ছে। হ্যাঁ দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটের এই যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দরগা। সেই দরগাতে কিন্তু যুগের পর যুগ ধরে এখানে কিন্তু এই রমজান মাস আসলেই এখানে কয়েকশো মানুষ, রোজ কয়েকশো মানুষ এই যে এখানে মুসাফিররা তারা এখানে ইফতার করেন, এবং এই দরগার পক্ষ থেকে কিন্তু এই ইফতারের আয়োজন করা হয়। আমরা এই বিষয়টা তুলে ধরার জন্য আজকে আমরা এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের এই দরগা শরীফে আমরা আসছি। এবং আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখেছেন যে এই বিষয়টা জানেন। তবু আজকে আমরা যেহেতু এই রমজান মাস শেষ হচ্ছে, আমরা এই বিষয়টা এটা আমরা বলবো যে সিলেটের একটি ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে আসলে এখনো ধরে রেখেছেন এই দরগা কর্তৃপক্ষ। এবং এখানে এই যে দেখুন, আর বেশি সময় না ইফতারের আগেই এখানেই দেখুন, এখানে কে কোথা থেকে আসছেন আমরা জানি না। আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য, কে কোথা থেকে আসছেন এই বিষয়টা আমরা জানবো তাদের কাছ থেকে। যারা এখানে আছেন আপনারা আমাদের সাথে থাকবেন, এবং এখন যারা দেখছেন এবং ইফতার পরে যারা দেখবেন, সবাইকে আমরা বলবো যে আপনারা যে যারা আইডি থেকে এই প্রতিবেদনটি শেয়ার করবেন, কারণ এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে যুগের পর যুগ ধরে এই সিলেটের এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দরগাতে এই প্রতি রমজানে এখানে কয়েক হাজার মানুষকে এই রমজান মাসে ইফতার করানো হয়। তো এখানে মুসাফিরদের ইফতার করানো হয়। এখানে যারা আছেন সবাই হচ্ছেন মুসাফির। সেই মুসাফিরদের ইফতার আমরা দেখব। এখানে ঐতিহ্য আছে, আমরা তাদের সাথে কথা বলবো। এখানে দরগার কর্তৃপক্ষ যারা আছেন তারা কে কি বলেন সেটাও আমরা তাদের কাছ থেকে জানবো। পাশাপাশি আপনারা কে কোথা থেকে দেখছেন এবং এই বিষয়টা একটু আমাদেরকে জানাবেন। এবং আমরা এটা বিশ্বাস করি যে আপনারা এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা এবং ঐতিহ্যবাহী বিষয়টা আপনারা যে যার আইডি থেকে শেয়ার দেবেন, এবং শেয়ার দিয়ে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন। দর্শক, এই দেখুন এখানে যারা আছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো, এবং কে কোথা থেকে আসছেন এই বিষয়টা আমরা জানবো তাদের কাছ থেকে। আপনারা থাকুন আমাদের সাথে। এই দেখুন, এখানে কিন্তু আসলে এই যে সব ধরনের মানুষ, এখানে নারী পুরুষ, তারপর এই যে প্রতিবন্ধী, সবাই এখানে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফে তারা এখানে রোজ দিন এখানে অনেকেই আসেন, এসে ইফতার করেন। আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে আছি এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাতে, এবং আপনারা দেখবেন, আমরা আশা করি, এবং আমাদের সাথে থাকবেন। আমরা যতক্ষণ আছি এই প্রতিবেদনে আমরা এই বিষয়টা একটু আপনাদেরকে বলি। আমরা একটু তাদের সাথে কথা বলবো। আপনি কোথায় থেকে আসলেন একটু বলবেন? কোথায় থেকে? আমি বিয়ানীবাজার থেকে। বিয়ানীবাজার আজকে প্রথম আসছেন এখানে? জি হয়। জানলেন কিভাবে? আমি এমনি আইছি আমার ফুয়া করে লইয়া দরকার ফাঁকানি, তাই দেখছে না জীবনে, ফয়লা লইয়া আইলাম। কিলা লাগে এখানে? বালাও লাগে। জি হয়। তো দর্শক, আপনারা শুনলেন যে এখানে এই সুদূর বিয়ানীবাজার থেকে আসছেন। এখানে অনেক জায়গায় সিলেটের বাইরে থেকে অনেকজন আসেন। আমরা একে একে সবার সাথে একটু কথা বলবো, এবং তারা কে কি বলেন, কে কে কোথা থেকে আসলেন আমরা আপনার সাথে একটু কথা। আপনি কোথা থেকে আসলেন? বাবর, হবিগঞ্জ বাবর।
বাহুবল থেকে জি হবিগঞ্জ। আজকে প্রথম আসছে, কিভাবে জানলেন এখানে? না, এখানে তো আসি, সকালে আসছি। মানে এই প্রথম আসলেন এখানে ইফতারের জন্য, না অন্য বছর আসছেন? নাই, আসি নাই। তো কেমন লাগছে আপনাদের এখানে? ভালো লাগছে, ভালো লাগছে, ভালোই লাগছে। কয়জন আসছেন আপনারা, কয়জন আসছেন? আমি একা আসছি। একা আসছেন। আচ্ছা, আপনার সাথে একটু বলি, আপনি কোথায় থেকে আসলেন? জগন্নাথপুর থানা থেকে আসছি, জগন্নাথপুর থানা থেকে। জগন্নাথপুর। আপনি এই প্রথম আসলেন আজকে? আমি কয়েকদিন হয়েছে, আমার খুব ভালো লেগেছে এখানে পরিস্থিতি দেখে, আমি অনেক আনন্দ পেয়েছি। আমি দোয়া করি সব সময় যেন এভাবেই চলে এবং আমরা হয়তো শাহজাহান সাহেবের দোয়া নিতে পারি, সেই জন্য আমরা আশাকাঙ্ক্ষী। আপনারা কয়জন আসছেন? আমি একাই আসছি। দর্শক, এইভাবে আমরা আসলে এই দেখুন, আসলে এখানে আসলে যে যার মতো করে এখানে আসছেন। আমরা এখানে একটু বয়োজ্যেষ্ঠ দেখে আমরা কথা বলবো। চাচা, আপনি কোথা থেকে আসলেন? আমি ময়মনসিং হইতে। ময়মনসিং থেকে কবে আসলেন? আমি আসছি আজকে 10-12 দিন হয় এই 10-12 দিন ধরে ইফতার কোথায় করছেন? এখানে। এখানে করছেন। জি। কিভাবে জানলেন? এখানে আইসা দেখি যে ইফতার এখানে দেয়, সেহরি দেয়, ওই হিসাবে। করছেন? হ্যাঁ জি। তো কেমন লাগছে? না, ভালো। আগামী বছর আসবেন? যদি আল্লাহ বাসায় রাখে। তো ইফতার করে মানে ইফতার কি কেমন, ভালো? হ্যাঁ, ভালো। আপনি কোথায় থেকে আসলেন? ভৈরব থেকে। কোথায় থেকে? ভৈরব থেকে। ভৈরব থেকে? জি। এই প্রথম আসলেন? না, আরো আগে আইছি বা ইফতার করছেন এখানে? করছে, গতবারও করছে। এখানে? জি এখানে ইফতার করার জন্য আসছে? জি, ভালো লাগে। ভৈরব থেকে? জি, ভালো লাগে। কেন? আসতে ভালো লাগছে, আসছে। দর্শক, আপনারা শুনলেন যে সুদূর এই ভৈরব থেকে তিনি আসছেন এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের এই মাজারে বা দরগাতে এই ইফতার করার জন্য। তো এরকম এই মুসাফিররা কিন্তু এখানে মানে সব সময় আসেন এবং তিনি ইফতার করার জন্য ভৈরব থেকে আসছেন। আমরা মানে এখানে যারা আছেন আমরা অনেকের সাথে কথা বলছি এবং আরও বলবো, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা যা দেখছি যত সময় যাচ্ছে এখানে অনেকেই আছেন এবং আমরা চেষ্টা করব যে কয়েকজন আমাদের এই এখানে মহিলারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তারা কে কোথা থেকে আসলেন সেই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখুন, মহিলারা এখানে আছেন, বসে আছেন এবং সবাই কিন্তু মুসাফির। এই মুসাফিরদের এই ইফতার করানো হচ্ছে যুগের পর যুগ ধরে। এই যুগের পর যুগ ধরে এই মুসাফিরদের এখানে ইফতার করানো হচ্ছে। এইটা সিলেটে একটি ঐতিহ্য এবং আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন দেশে বিদেশে সবাই কিন্তু মানে এই বিষয়টা আপনারা অবগত আছেন। তবুও আজকে আমরা জানাচ্ছি, কারণ এইটা আমরা সিলেটবাসী হিসেবে আমরা গৌরব করতে পারি যে আমাদের এই ঐতিহ্য বা বিশেষ করে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের যে একটি ঐতিহ্যবাহী এই যে মুসাফিরদের ইফতার করানো, এটা আসলে দীর্ঘদিন যাবৎ চলছে এবং এখানে মানে যে আমরা দেখছি যে শুধু ভৈরব থেকে তিনি আসলেন শুধু ইফতার করার জন্য, কয়েকবার ময়মনসিং থেকে এসেছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে নারী পুরুষরা আসেন এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের এই দরগাতে যে মুসাফিরদের ইফতার করানো, সেই ইফতার করার জন্য এখানে আসছেন। আমরা কয়েকজন দিকে এক দুজন মহিলাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তারা যদি একটু কথা বলেন তাহলে আমরা একটু আপনাদেরকে শোনাবো। আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলি আপনার সাথে। আপনি কোথায় থেকে আসলেন? আসসালামু আলাইকুম। কোথায় থেকে আসলেন? বাড়ি দূর আছে, জকিগঞ্জ থানা। জকিগঞ্জ। আজকে প্রথম এখানে ইফতার করবেন? জি না, আরো 3-4 দিন থেকে আইছি আমি এখানে। আমি বড় বিপদ পড়ে আইছি। এখানে ইফতার কেমন? মাশাআল্লাহ, আল্লাহ যা রাখছে কিসমত সন্তুষ্ট। ঠিক আছে না? জি আলহামদুলিল্লাহ। তো দর্শক শুনলেন যে তিনি আসছেন জকিগঞ্জ থেকে। আমরা চাচি কোন জায়গাতে আইলা? আমি আইছিলাম আদিত্য গুসা করে আইছি নতুন আজকের জন্য। ইফতার করবাও না? ওই দোয়া করুন যে সবার লাগে। দয়া করি আমার তোরা গুয়াফান খাইবার প্রসাদ ইফতার বাদে। জি, আমরা অনেকের সাথে কথা বলি। চাচি, আপনি কোথায় থেকে আসলেন? আমি নামাজি থেকে আইছি। ইফতার আজকে প্রথম কররানি না, আরো করছি বৃহস্পতিবার শুক্রবার তাকে আমরা বৃহস্পতিবার শুক্রবার অন্তরে। ও আজকে তো 25-26 হয়েছে। তো দর্শক আসলে শুনছেন, শুধু এই যে বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসছেন। আমরা তাদের, আপনি কোথায় থেকে আসলেন? সিলেট থেকে আসলাম। সিলেট থেকে আসলাম। সিলেট কোন জায়গা? খাদিটিলা। আজকে প্রথম ইফতার কররানি। ইনো কিতা লাগে ইফতার কররা? কিতালা আল্লাহ নাম আল্লাহ। আপনি কইতে নাইছো?
বলেন তো আপনি কোথা থেকে আসলেন? ফেন্সিগঞ্জ থাকি। আজকে প্রথম আইছেন নি? জি, ইনে জানলা গিলা? এমনিতে আইসি ঘুরতে, তো ইফতারের টাইম হয়েছে, কইতে ইফতারটা কইরা যায়, কি দেখতে অনেক সুন্দর লাগে, অনেক মানুষগুলা যে ইফতার করছে এই আর কি। চাচি আপনি কইতো নি আইছো? আমি আইছি সোনামঞ্জুরতে। সুনামুঞ্চে নে? জি, আজকে আইছি। আজকে আইছে? জি। কয়জন আইছেন? একলা বই সুনামুঞ্চে একলা ইফতার করার জন্য আসছে? না, ইফতার করার জন্য না, আইছি দরকার। জানলেন কিভাবে এটা? এটা আগেই জানি। আগেও জানেন? জি, তার আগে আসছিলেন? আর আসলাম অনেক বছর হয়েছে আইছি। আসছেন? জি, দর্শক এই আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আসলে এই মুসাফিররা কিন্তু এখানে কেউ সুনামগঞ্জ থেকে, কেউ জকিগঞ্জ থেকে, চিন্তা করেন কোথায় সুনামগঞ্জ কোথায় জকিগঞ্জ। এখানে কিন্তু এই ঐতিহ্যটাকে আসলে সিলেটবাসী সবসময় মানে গৌরব করে যে আমাদের এই সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের দরগাতে কিন্তু এই যুগের পর যুগ ধরে এখানে যে ইফতার মানে এই মুসাফিরদের ইফতারের ব্যবস্থা করা হচ্ছে, এটা কিন্তু আসলে একটি কি বলবো আমরা যে এই ইফতারটা কিন্তু আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে নারী পুরুষ সবাই এখানে আসেন এবং যে যার মতো করে এখানে ইফতার করেন, ইচ্ছা মতো ইফতার করতে পারেন, কোনো সমস্যা হয় না। তো আমরা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আমরা একটু তো দর্শক আমরা যা বলছিলাম যে আপনারা যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা সবাই যে যার আইডি থেকে একটু এই প্রতিবেদনটি আসলে শেয়ার করে দেবেন, কারণ একটি ঐতিহ্যবাহী, একটি ঐতিহ্যে ঘেরা আমরা আসলে আমরা পেয়ে গেছি আমাদের এই সিলেটের এই যে ধরতি রক্ষা ধরার সিলেটের এবং বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলন বাপার সাধারণ সম্পাদক সিলেটের দায়িত্ব আব্দুল করিম কিমভাই, আপনি সবসময় এই দরগার যে এই যে মুসাফিরদের ইফতার, এটা যুগের পর যুগ ধরে এই চলে আসছে এবং আমরা এখানে অনেকের সাথে কথা বলছি, কেউ ময়মনসিংহ থেকে আসছেন, কেউ ভৈরব থেকে 3 দিন যাবত আসছেন, কেউ সুনামগঞ্জ থেকে, কেউ আবার জকিগঞ্জ থেকে। এই বিষয়টা আসলে একটি সিলেটের ঐতিহ্য এবং এই ঐতিহ্যটা আসলে আমরা যতটুকু আমরা সিলেটবাসী হিসেবে আমরা যতটুকু এটা করি, তার থেকে বেশি অন্য দূর থেকে মানুষরা আসেন। এই বিষয়ে আপনি যদি একটু বলেন, এই মানে এই মুসাফিরদের ইফতারের বিষয়ে। দেখেন, অলিয়াউলিয়ারা যখন ইসলাম প্রচারের জন্য যখন যেখানে গিয়েছেন, সেখানে প্রথমে খানকা প্রতিষ্ঠিত করেছেন। তো খানকা হচ্ছে ওনারা যেখানে অবস্থান করতেন, সেখানে মানুষজন এসে তাদের সাথে সাক্ষাৎ প্রার্থী হতো। তো যে কারণে আমরা এটা ধরে নিতেই পারি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন এখানে এসে অবস্থান করেছেন, তখন তার সাথে যারা সাক্ষাৎ করতে আসতেন তাদেরকে অবশ্যই সেই সময়ের রমজানে রোজাতে মানুষ আসতো, নতুন যারা ধর্ম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, তারাও তখন নতুন রোজা রাখছে, তাদেরকে ইফতার করানো হতো। এটা স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যেতে পারে। তো সেই হিসাবে ধরলে সেই 750 বছর মানে 100 বছর হবে উনি সিলেট আগমনের পর থেকেই এই দরগাতে, মানে শুরুতে যা খানকা ছিল, ওনার অফাতের পরে এটা দরগা হয় এবং সেখানে এই ধারাবাহিকতা আছে। এইখানে সবসময়ই দরগা জিয়ারতে মানুষজন আসছেন এবং লঙ্গরখানাতে তাদের জন্য বিভিন্নভাবে খাবারের ব্যবস্থা করা হয়। তো এই সাম্প্রতিক রমজানগুলোতে সোশ্যাল মিডিয়ার কারণে এইগুলো আসলে ওইভাবে করে প্রচারণা কখনো করা হতো না। সাম্প্রতিক সময়ে এই প্রচারণা করা হচ্ছে, আপনারা মিডিয়াতে তুলে ধরছেন এবং মানুষজন জানছে, আসছে। এখানে এই দীর্ঘদিন থেকে মানুষের এই যে আশা এবং এই অলির দরবারে এসে খাওয়ার ব্যবস্থা করা, এগুলা হয়ে যায় ব্যবস্থা এবং মানুষ খেতে পারে এবং পরিতৃপ্তির সাথে খাবার খেতে পারে। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা শুনছিলাম যে আমরা একটু কথা বলবো এই দরগার দায়িত্বে যিনি আছেন, এই আমরা শামান মাহমুদের সাথে কথা বলবো।
আচ্ছা, আমরা একটু আপনার সাথে কথা বলি যে আপনি তো, আমরা জানি একটি ঐতিহ্যবাহী 700 থেকে 750 বছরের পুরনো একটি ঐতিহ্য আপনার ধরে রেখেছেন এবং এটাও ভুল, খালি ভুল কথা। আচ্ছা 706 বছর হইল কি শাহজালাল বাবার উফাতর সময় আচ্ছা তাই ইন্তেকাল করছেন। আর এর আগে তাই আসলাম নেই কেন, আর 50 বছর। কত বছর হবে এটা? এটা তো আপনি বাকরতা দিতে কত বছর, সত্য তো কইতাম নাই, সব হইলো তো হলতাই গেলিবা। এটা কিছুটা মেহনত করে করতে হইবা। এর মানে আপনার বুঝাইতে চাইলাম যে তার ইন্তেকালের বয়স হয়ে গেছে গিয়া 706 বছর। এর মানে তাই কেন আরো আগে আইসেন, ইসলাম প্রচার করছেন। ইসলাম প্রচার যখন একজনে করবা, আমরা যে ফিরে মুর্শিদের বাড়ি আছে না নেই, আমরা যেন যাই, যে যেখানে যায় তো গেলে এখন কি তা ওলা টাইমে গেলে সবে হইবা নেই বলে আপনি যাও গিয়ে আমি এখন ইফতার করা যেতাম, তো স্বাভাবিক লইয়া বইয়া ইফতার করবা। তো ওটাই তো চলতেছে। মিনিমাম দরকার, মিনিমাম দিন নাই। আমরা এখানে মানুষের অ্যারেঞ্জমেন্ট করতাম পারি 500, মানুষে কয় হাজার হাজার খানা হইতাম মিসামাত, আমরা 500 মানুষের ব্যবস্থা করি। এর বাদে যদি না হয় তো ঘুরে বাটাবাটি করে দেয়া দেয়। আমরা দেখছি যে বৈরব তো নেই, আর কেউ ময়মনসিংহ তো নেই, এই বিষয়টা আপনারা কি লাগে? ভালো লাগে। না না, এখান তো মানুষ তো নিয়ত করি আয়। যেমন আপনি এখন যদি দরগার জোরনাথ যান, দেখবা অ্যাম্বুলেন্স একটা অন্য আছে, সে একজন রুগী লই আইছে, তার নিয়ত হইল গিয়া আমি আমার রুগীরে লই অনো যাইমু আল্লাহর ওলির দরবারও, এবং অনো আমি গিয়া থাকমু। যদি আমার রুগী ভালো হইতে ভালো হইবার, যদি তাই মরবারও হইতে মরি যাওকা, তা আমার থাকবার এখন ব্যবস্থা দেওকা। 4-5টা দিন তাই থাকতা, 4-5 দিন ধরে তাই আমরা জগন্নাথ আসুন। আমরা তাদের ইফতারিও খাওয়াই, সেরিও খাওয়াই। আমরা এখান থেকে সেরিও চলে, একই তালে 2 জিনিসই হয়। তো আমরা তাদের 2টাও খাওয়াই দাম। তখন একটু আগে আইসলা বলে রোগীর অবস্থা একটু ভালো লাগে তাদের। তো ওলা মানুষ এখন তো বিভিন্ন জায়গা থেকে আর আপনাদের তারা খরতা খেদমত। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আরেকটি তথ্য আপনাদেরকে জানাই, এখানে শুধু ইফতার নয়, এখানে কিন্তু সেরিও, মানে এখানে যারা রাত্রে অবস্থান করেন বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু এখানে সেরিও এখানে খান। তারা সেরি মানে খেয়ে তারা এখানে রোজা রাখেন। পাশাপাশি এই যে বলছিলেন যে এখানে যারা, এই যে যারা এখানে ইফতার করবেন, তারা কিন্তু সবাই নিয়ত করে এসেছেন। এখানে নিয়ত করে এসে তারা এই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাতে তারা ইফতার মানে করবেন। আজকে অনেকেই নিয়ত করে আসছেন। আমরা যেভাবে বলছিলাম, সুনামগঞ্জ থেকে জকিগঞ্জ কিংবা বৈরব থেকে ময়মনসিংহ, এই মানে পুরো দেশ থেকে মানুষ এখানে মানে আসছেন, এসে ইফতার করেন। এবং আমরা এটা এখানে স্বেচ্ছাসেবক হিসাবে অনেকেই, আমরা একটু আপনাদেরকে দেখাবো যে এখানে অনেকেই আছেন যে স্বেচ্ছাসেবক হিসাবে। এই দেখুন, আসলে অনেকেই কাজ করেন। এই দেখুন স্বেচ্ছাসেবক, এই দেখুন আসলে দর্শক, আমরা ইফতারের আমরা আইটেমগুলো একটু দেখাই আপনাদেরকে। একদম এই যে মুরুগের আখনি আছে, তারপর বেগুনি আছে, চুলা আছে, তারপর জিলেপি আছে। যে যার মতো করে তারা এখানে মানে খাচ্ছেন। এবং এখানে অনেকেই, আপনি তো আচ্ছা, আপনি তো একজন স্বেচ্ছাসেবী, আপনি কত বছর যাবত কাজ করছেন? আমি এখানে অনুমানিক 16 বছর হবে। 16 বছর। আপনি কোনো টাকা পয়সা না না, এখানে আমরা, এটা তো আমাদের আনন্দ লাগে কাজ করে। যে আমাদের সব লোক সবাই আনন্দ চাই, আমাদের আনন্দ লাগে, খুব ভালো লাগে আমাদের। আমরা এখানে আছি 24 জনের মতো আছে, 24 জনের মতো। আর আমাদের বাবুর্চি লাগে 30-35 জন প্রতিদিন, মানে ইফতারের সেরের জন্য কাজকর্ম নিয়ে ব্যস্ত। সারা অল 64 জেলা থেকে লোক আসে এখানে। জি, আপনি এখানে জিজ্ঞেস করেন, এখানে জিজ্ঞেস করলে হয়তো বা 64 না 30টা জেলার লোক পাবেন এখানে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখলাম এখানে এই যে স্বেচ্ছাসেবী যারা আছেন, তারা কিন্তু এখানে তারা এই কাজগুলো করে, তারা খুব আনন্দ পান। এবং তারা সব সময় একটা জিনিস, তারা এই দেখুন, আসলে আমরা একটু দেখাই আপনাদেরকে, আমরা একটু দেখাই আপনাদেরকে। এই যে এই দেখুন প্লেটগুলা, এই দেখো কয়েকশো প্লেট এখানে আছে। এবং 500, এখানে আমরা বলছিলেন যে এখানে 500-র উপরে মানুষকে খাওয়ানো যায় না। আমরা এইটাই মনে করি যে রোজ যদি এখানে ইফতারে যদি 500 মানুষ খায়, তাহলে 30টা রোজা কতজন মানুষ আসে। তো এইটাই হচ্ছে মানে সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ দরগার একটি ঐতিহ্য। সেই ঐতিহ্যটা আসলে এখনো আছে। আমরা যদিও বলি যে এইটা আসলে যুগের পর যুগ ধরে এইটা কাজ চলছে। এবং এখানে বলছিলেন যে যিনি দায়িত্বপ্রাপ্ত, তিনি বলছিলেন যে যেহেতু শাহজালাল ইন্তেকাল করেছেন
706 বছর হলো, কিন্তু তার ইন্তেকালের আগের থেকেই কিন্তু এই প্রচলনটা চলে আসছে। তাহলে আমরা এটা খুঁজে বার করতে হবে যে কত বছর ধরে এই যে এটি ইফতার চলছে এখানে। তো আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করার আগে আমরা আবারও বলছি যে, কারণ কিছুক্ষণ পরে এখানে আজান হয়ে যাবে এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দৃশ্যগুলো, মানে আপনারা দেখলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। কারণ হচ্ছে যে হ্যাঁ, আপনারা অবশ্যই মানে আমরা সবাইকে একটু বলবো যে যে যার আইডি দেখে এই বিষয়টা একটু শেয়ার দেবেন। কারণ হচ্ছে এটি একটি ঐতিহাসিক বিষয়, ঐতিহ্যবাহী একটি বিষয়। এবং আমরা যদি বলি 700 বছর, যদি বলি 800 বছর, এটা আসলে কোনো মানে আমাদের এটা কিন্তু মানে না, এটা যে 700 বছরের আগে সেটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি। কারণ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 706 বছর আগে, কিন্তু উনার ইন্তেকালের আগে থেকে কিন্তু এইটা চলে আসছে। তো আমরা এটাই বলবো যে আপনারা যারা দেখছেন এই ঐতিহ্যবাহী বা এই ঐতিহাসিক বিষয়টা, আপনারা যে যার আইডি থেকে আপনারা শেয়ার দেবেন। এবং আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই দেখুন আসলে এই তো দর্শক, আমরা এই অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে আজান হয়ে যাবে। তো আমরা আমাদের প্রতিবেদন শেষ করব। আমরা চাই যে এই বিষয়গুলো আসলে আপনাদের মানে সামনে কাছে তুলে ধরি, কারণ বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্ম অন্ততপক্ষে এই ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক এই বিষয়টা আসলে জানা দরকার। তো আপনাদেরও একটি দায়িত্বের মধ্যে পড়ে যে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি জানানোর যে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের যে দরগা, সেই দরগাতে প্রতি রমজানে যুগের পর যুগ ধরে এখানে মুসাফির যারা আছেন তাদেরকে ইফতার এবং সেহরি করানো হয় এবং তারা এখানে যে যা স্বাচ্ছন্দ্যভাবে তারা এখানে ইফতার করেন এবং এখানে দরগাতে যারা রাত্রি যাপন করেন তারা কিন্তু সেহরিও করেন, এখানে করেন। তো আমরা সবাইকে বলবো যে আপনারা এই বিষয়টা আসলে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা একটি একটি করে শেয়ার দিবেন এবং তাদেরকে এই বিষয়টা একটু জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।